রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে পটল দিয়ে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের এই পটলের রেসিপির জন্য প্রথমেই পটলগুলো খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর অল্প করে খোসা রেখে দিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে পটলের গাগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি, যাতে পটলটা রান্না হওয়ার সময় পটলের ভেতরে সমস্ত মশলা, ঝাল এইগুলো আর কি ভালোভাবে ঢুকে যায়। আজকে যে পটলের রেসিপিটা করছি তার নাম হচ্ছে কাশ্মীরি পটল। তাই জন্য পটলগুলোকে আমি গোটা গোটাই রেখেছি আর পটলের গায়ের খোসাগুলো অল্প করে রেখে দিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলোকে বানিয়ে নেবার পর পটলগুলোতে অল্প অল্প করে লবণ মাখিয়ে নিয়েছিলাম। তারপর পটলগুলোকে ভাজবো, তাই কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ভালো করে তেলটা কড়ার চারপাশে লাগিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব পটলগুলোকে। যেহেতু কাশ্মীরি পটল করব তার কারণেই পটলগুলোতে আর হলুদ দিইনি, শুধুমাত্র লবণ দিয়ে পটলগুলোকে মাখিয়ে রেখেছিলাম। এরপর পটলগুলোকে একটু চাপা দিয়ে ভেজে নেব, যাতে পটলগুলো নরমও হয়ে যাবে আর পটলগুলো লালচে লালচে করে ভাজাও হয়ে যাবে। তাই 2-3 মিনিট এরকম চাপা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে। তারপর ঢাকনা খুলে পটলগুলো আরও একটা পিঠ উল্টে দিলাম। পটলের গাগুলো বেশ লালচে লালচে বাদামি হয়ে গেছে। তারপর উল্টে পাল্টে দিয়ে প্রত্যেকটা পটল আবারই চাপা দিয়ে দেব আর চাপা দিয়ে এবার একটা মশলা রেডি করে নেব। আজকের এই কাশ্মীরি পটলের জন্য এই মশলাগুলো দিয়ে করলেই কাশ্মীরি পটলের স্বাদ কিন্তু সবথেকে ভালো হবে। তাই প্রথমেই দিয়েছি 2টো টমেটো, যেটা ছোট ছিল। তারপর দিয়েছি 2 ইঞ্চি মতন আদা, যেটা টুকরো করে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 7-8টা মতন কাজু বাদাম, 7-8টা মতন কিশমিশ। সাথে দিয়েছি হাফ চামচ পোস্ত, হাফ চামচ তিল আর হাফ চামচ মৌরি। অবশ্যই এই মৌরিটা দিতে হবে, তাহলে কাশ্মীরি পটলের স্বাদ সবথেকে সুন্দর হয়। এরপর ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এই পটলগুলোকে তুলে নিলাম। পটলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর বেশ খানিকটা সর্ষের তেল ছিলই পটল ভাজার তেলটা, সেই তেলটাতেই আমি অল্প করে দিয়ে দিয়েছি হিং আর অল্প করে দিয়ে দিলাম একটু দারচিনি। এই দুটো ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম মশলাটি, অর্থাৎ যে মশলাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা খুব ভালোভাবে বেটে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। তাই বাটার সময় তোমরা চাইলে অবশ্যই অল্প একটু জল দিয়ে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে। এরপরেতে মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন রান্না করে নেব, যাতে মশলার আর কোনো কাঁচা গন্ধ না থাকে। আর স্বাদ মতন লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে স্বাদটা খুব সুন্দর হয়। আলাদা করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা এসব কিন্তু কিচ্ছু দেওয়ার আর দরকার নেই। মশলাটাকে অনেকক্ষণ হাতে সময় নিয়ে রান্না করে নিতে হবে। যখন মশলাটা একটু শুকনো হয়ে আসবে তখন দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটার সাথে কোনো কিছু মেশাইনি, যেহেতু আমি রান্না করার সময় অল্প একটু চিনি দিয়েই দিয়েছিলাম, তাই টক দইতে আর চিনি দিয়ে ফাটাইনি। টক দইটা 2 চামচ মতন জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপর টক দই দিয়েও মশলাটাকে আরও সময় নিয়ে রান্না করে নিলাম। আবারই যখন মশলাটা শুকনো হয়ে আসবে তখন উষ্ণ গরম জল দিয়ে দেব। মশলা যতটা সময় নিয়ে তুমি রান্না করতে পারবে মশলার স্বাদ কিন্তু ততই ভালো হয়, আর মশলার কাঁচা গন্ধ চলে গেলে মশলার স্বাদ খুব সুন্দর হয়। এরপরেতে গরম জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে। তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব 5 মিনিট। যেহেতু পটল চাপা দিয়ে ভেজেছিলাম তাই পটল নরম হয়েই গেছিলো। এবার পটলটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখলাম 5 মিনিট মতন। তারপর ঢাকনাটা খুলে নিলাম। 5 মিনিট পর পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই কাশ্মীরি পটল একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ভাতের সাথে সত্যি বলছি খুব সুন্দর হয় খেতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আর লাইক আর শেয়ার করে দিও। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য। রাধে রাধে।